বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে মুরাক্কাব। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। হরফের শুধু ডান মাথাটুকু থাকে। বড় দেখো আমরা বাকে মুরাক্কাব বানাবো কাকে? তাকাইছ? এই বা লিখলাম, এই আলিফ লিখলাম, ডাইনে হরফের নাম কি? বামের হরফের আলিফ। তাহলে মুরাক্কাব ডান হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখা গেল, মিলিয়ে লেখা হয়েছে? হয় না। তাহলে মুরাক্কাব কইছে হরফের ডান মাথাটাকে বামটা মুছা দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা মুরাক্কাব বানাই। এখন হয়েছে? এখন এখন হয়েছে নি? বলো এক দাঁত দিয়া পাঁচ হরফ। এক দাঁত দিয়া কয় হরফ? এক দাঁত দিয়া পাঁচ হরফ। এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা নকত না থাকিলে এক দাঁত। প্রথমবার পড়াবেন, দ্বিতীয়বার প্রশ্ন করবেন। হ্যাঁ, এক দাঁতের নিচে এক নক্তা দিলে কি? নকত না থাকিলে কি? এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া। নকত না থাকিলে এক দাঁত। এক দাঁতের নিচে দুই নক্তা দিলে কি? নকত না থাকিলে কি? এক দাঁতের উপরে এক নক্তা দিলে নুন। নকত না থাকিলে এক দাঁত। এক দাঁতের উপরে এক নক্তা দিলে কি? নকত না থাকিলে কি? এক দাঁতের উপরে দুই নক্তা দিলে তা। নকত না থাকিলে এক দাঁত। এক দাঁতের উপরে তিন নক্তা দিলে সা। নকত না থাকিলে এক দাঁত। এক দাঁত দিয়া কয় হরফ? এক দাঁত দিয়া পাঁচ হরফ। এক দাঁত দিয়া কয় হরফ? এক দাঁত দিয়া পাঁচ হরফ। এক দাঁত দিয়া কয় হরফ? এক দাঁত দিয়া পাঁচ হরফ। এক দাঁত দিয়া কয় হরফ? এক দাঁত দিয়া পাঁচ হরফ। এক দাঁত দিয়া কয় হরফ? এক দাঁত দিয়া পাঁচ হরফ। বা আলিফ, ইয়া আলিফ, নুন আলিফ, তা আলিফ, সা আলিফ। এক দাঁত দিয়া কয় হরফ? পারবেন?